তো দেশবাসী, আজকে আমি রিভিউ দিব এই হানিকম ট্রেটির। এটি বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। তো আমি মূলত কি কাজে ব্যবহার করি সেটাই আপনাদেরকে দেখাবো আজকে। এই যে পেঁয়াজের কলিগুলো রাখা আছে, এগুলোকে আমি ব্লেন্ডারে পেস্ট করে এই হানিকম ট্রেটির মধ্যে রেখে বরফ করে নিব। দাঁড়ান, ব্লেন্ডারের মধ্যে দিয়ে একটা চক্কর মাইরার নেই, ব্যাস পেঁয়াজ কলির খেলা খতম। এখন এই পেস্ট হয়ে গেছে। এই পেস্ট গুলা এখন এই হানিকম ট্রের মধ্যে আমি ঢেলে দিব, দিয়ে একটি খুন্তি দিয়ে সমান করে দিব যাতে সব জায়গায় খুব সুন্দর করে ফিল আপ হয়ে যায়। তো সব জায়গা ফিল আপ করার পর এটি এখন আমি ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেব 4 থেকে 5 ঘন্টা। তো এখন আমি ফ্রিজ থেকে বক্সটি বের করে দিয়েছি এবং মশলা যাতে দ্রুত বের হয়ে আসে এজন্য 10 মিনিট একটু রেখে দেব নরম হওয়ার জন্য। 10 মিনিট পর আমি এটা এখন মশলাগুলো প্লেটটার মধ্যে বের করে নেব। দেখছেন কত সুন্দর আলাদা হয়ে মোল থেকে বের হয়ে আসলো। এখন এগুলো আমি বাড়িতে তুলে ফ্রিজে রেখে দেব। এগুলো এখন আমি আমার প্রয়োজন মতো যতটুকু লাগে ব্যবহার করতে পারবো। আমি রসুনও এভাবে পেস্ট করে বরফ করে নিয়েছি। তো একটা সাধারণ জিনিস দেখেন, এই যে আমার বেঁচে যাওয়া কিছু আদা আমি বক্সে করে রেখেছি, এগুলো শক্ত বরফে পরিণত হয়েছে। তো রান্নার সময় এগুলো বের করে আমাকে 30 মিনিট রাখতে হয় গলানোর জন্য। এটা শুধু আদার ক্ষেত্রে নয়, সকল বাটা মশলার ক্ষেত্রে এরকমই হয়। তো এই যন্ত্রণা এড়াতে আমি এই সিলিকন মোলটা ব্যবহার করি মশলা এরকম ছোট ছোট কিউব করে ব্যবহার করার জন্য। এখানে এই যে আমি রসুন কিউব করে রেখেছি, পেঁয়াজের কলি বাটা কিউব করে রেখেছি, এটা আদার কিউব, এটা অন্য শেপের, আর এটা হচ্ছে মরিচ বাটা। এভাবে কিউব করে রাখলে ফ্রিজে যতদিন রাখেন এগুলো কখনোই জমাট বাঁধবে না, একদম ঝরঝরা থাকবে। দেখেন আমি 2 দিন পর বের করেছি, তাও সব কত ঝরঝরা। আর এই পোড়াটা ভাঙ্গার কোনো ভয় নাই, এটা একদম সিলিকনের, আপনারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। দাম 250 টাকা, নিতে চাইলে অবশ্যই ইনবক্স করবেন।